আপনারা এতক্ষণ যে কথোপকথনটি শুনলেন সেটি চিত্রনায়ক সালমান শাহ ও তার গৃহকর্মীর। এই কথোপকথনে সালমান শাহকে গৃহকর্মীর কাছে ঘটনার সময়, স্থান এবং সেখানে কারা উপস্থিত ছিলেন তা জানতে একের পর এক প্রশ্ন করতে শোনা যায়। গৃহকর্মীর বক্তব্যে উঠে আসে খল অভিনেতা ডন নাস্তা খাওয়ার কথা বলে বাসায় আসতেন। এক পর্যায়ে তিনি সালমান শাহর স্ত্রীর কক্ষে যান। এ সময় ঘরের দরজা বন্ধ ছিল বলেও দাবি করেন গৃহকর্মী। গৃহকর্মীর বক্তব্যে উঠে আসে কখনো দরজার কাছে, আবার কখনো কার্পেটের উপর অপ্রীতিকর অবস্থায় ছিলেন সামিরা হক ও ডন। আর সেই বিষয়টি পরিষ্কার করতেই ঘটনাটি ঠিক কোথায় ঘটেছিল তা বারবার জানতে চান সালমান শাহ। কথোপকথনের এক পর্যায়ে সালমান শাহ গৃহকর্মীকে বারবার সত্য বলতে বলেন। তিনি জানতে চান এমন ঘটনা এর আগেও ঘটেছিল কিনা এবং পরবর্তীতে ডনের সঙ্গে তার স্ত্রীর স্বাভাবিক যোগাযোগ ছিল কিনা। গৃহকর্মীর বক্তব্য অনুযায়ী এর আগেও ডনকে নিয়ে এমন একটি ঘটনা ঘটেছিল। পরবর্তীতেও ডন বাসায় আসা যাওয়া করতেন এবং সালমান শাহর স্ত্রীর সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতেন। কথোপকথনের শেষ দিকে সালমান শাহর কণ্ঠে উদ্বেগ ও আবেগ স্পষ্ট হয়ে ওঠে। তিনি গৃহকর্মীকে পুরো ঘটনা খোলাখুলি বলতে বলেন এবং জানতে চান ডনের সঙ্গে তার স্ত্রীর সম্পর্কের সূত্রপাত কোথা থেকে। সালমান শাহর মৃত্যুর দীর্ঘ প্রায় ৩ দশক পর সম্প্রতি মামলার অন্যতম ৪ নম্বর আসামি খল অভিনেতা ডনকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ ও সিআইডি গ্রেফতার করেছে। ডনের এই গ্রেফতারের পরেই পুরনো অডিও রেকর্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পুনরায় নতুন করে আলোচনার ঝড় তুলেছে। সালমান শাহর পরিবার শুরু থেকেই দাবি করে আসছে যে এটি কোনো সাধারণ আত্মহত্যা নয়, বরং এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। সঞ্জনা সাথী, কালের কণ্ঠ।